ধানমন্ডি ৩২-এ ভাঙা চলছে এখনো, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। সহকর্মী সম্রাট আনোয়ার আমাদের সাথে যুক্ত আছেন। সম্রাট, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সেখানে পরিদর্শনে গেছিলেন, যদিও আপনাদের সাথে কথা হয়নি। উৎসুক জনতার ভিড়ও আছে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানতে চাই। এর আগের বুলেটিনগুলো যেমনটা জানাচ্ছিলাম যে গত 3 দিন আমরা যে পরিমাণ মানুষজনের আনাগোনা এই ধানমন্ডি ৩২ নম্বরে দেখতে পেয়েছি, ঠিক তার ওই রকম চিত্র আসলে নেই, বলা যায় অনেকটাই বিপরীত চিত্র। মানুষজন আসছে, তবে পরিমাণ বা সংখ্যার দিক দিয়ে সেটি অনেক কম। এবং আমার পেছনের দেখতেই পাচ্ছেন যে নতুন করে আসলে ভবন ভাঙার আর কিছু বাকি নাই। অন্তত যে অংশগুলো এখন পর্যন্ত অবশিষ্ট আছে সেই অংশগুলোতেই টুকটাক করে ছিন্নমূল মানুষজন যারা আছে, নিম্ন আয়ের মানুষ যারা আছেন, তারা এখনও ঘুরঘুর করছেন এবং কি তারা বিভিন্ন জিনিস দেখছেন যে লোহালক্কর কিছু যদি তারা নিয়ে যায়, যেগুলো অন্তত তারা দোকানে বিক্রি করতে পারেন, সেই জিনিসগুলো তারা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুলে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আর যদি মানুষজনের উপস্থিতির কথা বলি, বললাম যে সকালবেলায় আমরা যে পরিমাণ মানুষ দেখেছি সে তুলনায় এখন মানুষজনের পরিমাণও কিছুটা কমেছে এবং এর মধ্যে বেশিরভাগই আসলে উৎসুক জনতা, যারা এই কয়েকদিন টেলিভিশন কিংবা অন্য গণমাধ্যমে দেখতে পেরেছেন, জানতে পেরেছেন যে এই ৩২ নাম্বারকে ঘিরে যে আলোচনা হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে, তারা এতদিন শুনেছেন, আজ তারা সেই জিনিসগুলো দেখতে এসছেন যে এখানে আসলে হচ্ছেটা কি। আর আমরা কথা বলেছিলাম বিভিন্ন জনের কাছে, তারা মূলত বলছেন যে এটা আসলে ক্ষোভেরই বহিঃপ্রকাশ। গত কয়েকদিন ধরেই আমরা বারবার শুনছিলাম যে পতিত স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা যিনি ছিলেন, তার বিরুদ্ধে যে ক্ষোভ, মুজিববাদের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশের কথা তারা বলছেন বারবার। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে আলোচনা ছিল যে ৩২ নম্বর ঠিক পার্শ্ববর্তী একটি নতুন ভবন তৈরি করা হচ্ছিল। সেই ভবনের বেসমেন্টে পানি রয়েছে এবং কি দুটো আলাদা ফ্লোর রয়েছে। সেই জায়গাটা নিয়ে বেশ আলোচনা ছিল, সমালোচনা ছিল যে এখানে আসলে কি হয়েছে, কি হচ্ছে। তো তদন্তের দাবি তারা করছিলেন এবং সাধারণ মানুষের তদন্তের দাবির কথা শুনেই আজকে গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে সেখানকার সচিব এখানে এসেছিলেন হামিদুর রহমান। তিনি এসে সকালে ঘুরে দেখেছেন, যদিও তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি, তবে যেটি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন যে মানুষজনের যে অভিযোগ ছিল সেগুলো অভিযোগটা শুনেই মূলত সরকারের পক্ষ থেকে এই আজকে তারা নিজেরা সরেজমিন পরিদর্শন করে গেলেন এবং কি তারা হয়তো আনুষ্ঠানিকভাবে পরে জানাবেন যে এটা আসলে কি ছিল। তো সামগ্রিকভাবে এইখানকার এই ছিল আজকের মতো আপডেট।